হ্যালো এভরিওয়ান। তো দেখতেই পাচ্ছ আমি মলে এসেছি। তো মলে এসেই আমি খাবারের কাউন্টারে চলে এসেছি, কারণ আগেরবারে যখন এসেছিলাম তখন তো জামা প্যান্টের জায়গাতে ছিলাম। তো এখন কিছু টুকটাক খাবার কিনবো বলে চলে এসেছি। তো কিনেও ছিলাম। কেনার আগে আমি বিলটা আমার কাকিকেই করতে দিয়েছিলাম। আমি বেরিয়ে গেছিলাম, আমি দেখাতে পারিনি। আমি সব কিছু নিয়ে নিয়েছিলাম, টাকা দিয়ে আমি চলে গেছিলাম আমি ব্যাংকে কিছুটা কাজ ছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যতটা যা পেরেছি আমি শেয়ার করেছি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অনেক কিছুই দেখতে পাবে আর ভিডিওটা অনেকটাই মজার আছে। তো চলো শুরু করা যাক। তো এদিকে আমি তোমাদেরকে বলছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে। তো সত্যি অনেক অনেক অফার। আর এদিকে সন্ধ্যাবেলা হয়ে গেছিলো, সন্ধ্যাবেলায় আমরা চলে গেছিলাম এই ব্রিজে। তো আমরা দুই বান্ধবী আর আমি, আর এদিকে একটা দাদা। আর এ দেখো কত সুন্দর বেশ জায়গাটা, মনে হচ্ছে দুর্গাপুরের ব্রিজ, কিন্তু এটা দুর্গাপুরের ব্রিজ না। তো এটা কোন ব্রিজ তোমরা একটু গেস্ট করো। আর আমার মনটা এমনিতেও ভালো ছিল না, তার জন্যই আমাকে একটু মরা মরা লাগছিলো। তো কোনো ব্যাপার নেই, ওটা ইগনোর করে যাও। আর এদিকে দেখো সকালবেলায় আমি ওই ব্রিজে থেকে এসে আমি এই বাড়িতে ছিলাম, আমার শ্বশুরবাড়িতে। তো ঘর দুয়ারের তো অবস্থা একদম বিচ্ছিরি, কেউ থাকে না, তালা মারাই থাকে, কিন্তু তবুও একেবারে বিচ্ছিরি হয়ে গেছে। জানলা দরজায় বন্ধ থাকলেও কি আছে, বিচ্ছিরি পাড়া হয়ে গেছে, ধুলো বালি পড়ে। তো চলো ঘরটাকে গোছাবো। আর বাবু তো এখন বেশ ভালো মুডেই আছে, খেলছে। আর ওর না কদিন ধরে 3-4 দিন ধরে জ্বর যাচ্ছে আসছে। তো কোনো ওষুধ দিচ্ছি। তো যখন জ্বর আসছে তখন তো ঘ্যান ঘ্যান করছে, আর জ্বর যখন থাকছে না খুবই সুন্দর খেলে বেড়াচ্ছে। ওর এমনিতেই খেলতে পছন্দ করে। আর এদিকে দেখো কি বিচ্ছিরি অবস্থা, বাসন কুসনে একদম পা পসে কোনো একদম অবস্থা বিচ্ছিরি। তো তার জন্যই আমরা গ্যাসটা মুছছি। আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা। আর এদিকে আমি আস্তে আস্তে করে সব গুছাচ্ছি। তো আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বাবুও খেলছে। তো দেখো তোমরা বিছানা টিছানা সবই গুছিয়ে নিয়েছি, পুরো দেখতেই পাচ্ছ কি সুন্দর। আর এইগুলো জড়ো করে রেখেছি, এই ব্যাগটা নিয়ে চলে যাবো আর ওইগুলো পরে যাব বলে। আর ব্যাগে এইখানকার বেড কভারটা ছিল, বেড কভারটা কাচতে দেবো বলে নিয়ে যাবো ওই বাড়ি। আর এদিকে দেখো ঘরটা কি সুন্দর লাগছে বলো গুছিয়ে। এত সুন্দর বাড়ি যদি না গুছিয়ে টিপটাপ করে না রাখি তাহলে ভালো লাগে ঘরটা। আরও জিনিসপত্র সবই ছিল, কিন্তু কোনো এক কারণবশত জিনিসগুলো আর কিছুই নেই, সব কিছুই হারাতে হয়েছে। তো এইসব কথা বাদ দাও, জীবন থাকলে সব কিছুই করতে পারবো। তো চলো আমি এবার বাবুকে খাওয়াবো, তারপর আমি নিজেও খাবো। তো বাবুকে খুঁজছি, বাবু তো কান্না করছে, কারণ এবার অনেকটা লেট হয়ে গেছে। ও খাবে বলে ছটফট করছিলো। তো ওকে খাইয়ে দাইয়ে আমি ডাইরেক্টলি চলে এসেছি আমাদের এই বাপের বাড়িতে। তো দেখতে পাচ্ছ আমি বোনকে জিজ্ঞাসা করছি কটা বাজছে, একবার তো দেখিয়ে দে। তো চলো তোমাদেরকে দেখাই, আমার ঠিক টাইমটা মনে নাই। 2:38 বেজে গেছে, মানে 2:30টা ওভার হয়ে গেছে। তো সত্যি আমি অনেকক্ষণই এসেছি, ওই 1-1:30টার সময় এসেছি। কিন্তু তারপর এসে এই বাড়ির যে কাজগুলো ছিল টুকটাক, তোমরা তো জানোই এখানে আমি সকাল থেকে কী করি, সেই কাজগুলো তো করার মতন কেউ ছিল না। আমার রুমটা ওয়াশ করার মতন কেউ ছিল না বলে আমাকেই করতে হলো। আর আমাদের জামা কাপড়ও অনেকগুলো ভিজানো ছিল, তার জন্যই ওইগুলোও কাচলাম। আর এদিকে দেখো বোন কী করেছে, দেখো একদম রাক্ষসীর মতন নখ লাগিয়ে নিয়েছে। ও নিজেই বাড়িতে করেছে, ও সব কিছু অর্ডার করেছিল বোধহয় মিশোতে, বাড়িতেই ট্রাই করেছে। তো খুবই সুন্দর হয়েছে। আর এদিকে বর বিরিয়ানি এনেছিলো, বিরিয়ানি খাচ্ছে দুপুরে, আর আমাকে আইসক্রিম এনে দিয়েছিলো। আর এদিকে দেখো টিপটা আমি বাবুকে ট্রাই করলাম প্রথমবার, তো কেমন লাগছে জানিও। আর এই দেখো আমার বর আমার জন্য 2টো নাইটি এনে দিয়েছে, 2টো না বলতে ওই 4টে এনে দিয়েছে। তো চলো এই দেখো এই দুটো আমার পছন্দ হয়েছে। কিন্তু আর এ দেখো এই ব্যাগে নবরঙ্গতে নিয়েছে, যারা বোলপুরে থাকো তারা দোকানটার নামটা শুনে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। তো আমার এই 2টো নাইটি ব্যাগেই ভরা আছে, ব্যাগ থেকে বার করিনি কারণ আমার পছন্দ হয়নি। তো আমি এগুলো পাল্টাতে যাব। তো চলো যাওয়া যাক। আমি বললাম যে আমাকে ভিডিও কল করবি, তো ভিডিও কল করে না। আর এই বাড়ির অবস্থা বিকাল হয়ে গেল, বাবু তো খেলছিল, তার জন্য আর কি ঘর দোর গুছিয়ে বাগিয়ে দিলাম। তারপরে দেখো নাইটির ব্যাগটাকে নিয়ে বেরিয়ে পড়েছি। নাইটির ব্যাগে আমার একটা চিন্তা হচ্ছিলো যে স্লিপ নাই, কী করে নেবে। না, দাদাটা খুবই ভালো মনে রেখেছিল বলে নিয়েছে। আর এদিকে দেখো আমি আমার দিদিকে সঙ্গে নিয়েছি।
আমি আর আমার দিদিকে ফোন করে ডেকে নিলাম, তো ও তো চলে এলো এক ডাকেই। তো আমরা দুজন গল্প করতে করতে যাবো। এখান থেকে অনেকটাই দূর, হাঁটতে হাঁটতে যেতে হবে। আর এদিকে বৃষ্টিও পড়তে লেগে গেছে, দেখতেই পাচ্ছ। আর মেঘটা তো একেবারে কালো ভুটভুটে। তো এখানে দাদা আমাদের দাদাদের সাথে দেখা হয়ে গেল, মানে দাদার সাথে দেখা হয়ে গেল। তো আমি চেপে গেলাম গাড়িতে, আর আমার দিদিও চেপে গেল। আর এদিকে আমরা যাচ্ছি, আমাদেরকে নামিয়ে দেবে, দাদা সেলুনে যাবে, তার জন্যই আমরা চেপে গেলাম, বললাম যে চলো নামিয়ে দেবে। তো আর এদিকে দেখো দোকানে চলে এসেছি। এই দাদাদের সত্যি খুবই ভালো, স্লিপ ছাড়া আমাকে পাল্টে দিয়েছে, আমার খুবই ভালো লেগেছে। তো আমি 3টে নাইটি পেয়েছি, ওই দুটো নাইটির বদলে, কিন্তু এই দুটো দামি ছিল, ভালোই ছিল, বাট আমি এত দামি ফালতু নিয়ে কি করব, যেখানে আমার 3টে হবে। দেখো 3টে হয়ে গেল। এগুলো হাতটা কাটা আছে, তার জন্যই 3টে হয়েছে, ভালো নাইটি হলে হয়তো হতো না। আর এখন গরমকাল, হাত কাটাই পরতে হবে, কিছু করার নেই, এত ইয়ে করলে হবে না। আর এদিকে দেখো আমার দিদি তো লজ্জা পেয়েই আছে, ও তো হেসেই যাচ্ছে কন্টিনিউ, দেখতে পেলে। তো চলো টোটো করি। টোটোতে চেপে গেছি আমরা, টোটো করে নিয়েছি। আর টোটোর কি বলবো গাইস, টোটোর কথা দেখো, এই দাদা, যাই হোক, দাদুকে আমি দাদাই বলি। তো এই দাদা শুনতেই পাচ্ছে না, দাদুদের বয়সে কি বলবো, কানে শুনতে পায় না, কানে ম্যাচিং আছে। আমরা বলছি এক, নিয়ে যাচ্ছে এক জায়গায়। আমি শীত থাপিয়ে থাপিয়ে বলতে হচ্ছে আমাকে, জোরে জোরে কানের কাছে গিয়ে গিয়ে বলতে হচ্ছে। তো কী বলবো, আমাদেরকে হাসিয়ে মেরে দিচ্ছে। বাট এইসব জিনিস নিয়ে হাসি ঠাট্টা করা ভালো না, কিন্তু কী বলবে। দেখো আমরা বলেছি অ্যাপেলো ফার্মেসিতে আসবো, ও তার অ্যাপেলো ফার্মেসি ওভার করে চলে গেছে। আর এদিকে দেখো আমরা এখান থেকে রেডবুল নিয়ে অ্যাপেলো থেকে তারপরে এখানে লস্যির দোকানে চলে এসেছিলাম। তো আজকে কপালটা এতটাই খারাপ, আমাদের লস্যির দোকানে বন্ধ। আর এদিকে আমাদের দেখে মনটা খারাপ হয়ে গেল। আর এদিকে ফোনপে না করলে আমাদের টোটোওয়ালাকে পয়সা দিতেও পারবো না, ফোনপে করে ক্যাশ নেব তারপর, কারণ আমি ক্যাশ পয়সা আনিনি। আর ক্যাশ পয়সা থাকলেও বাড়িতে খুচরো ছিল না, ওই জন্যই নিয়ে বেরোইনি। আর নোট নিয়ে বেরোলে তো 500 নোট নিয়ে বেরোলে তো খরচা হয়ে যাবে, ওই জন্যই আর কি। আর এদিকে আমার দিদিকে আমি দিদির জায়গাতে নামিয়ে দিলাম, ও বাড়ি চলে যাবে। আর এটা কী সম্পর্কে দিদি, এটা হচ্ছে আমার মামার মেয়ে, নিজের মামার মেয়ে, আমি হচ্ছি ওর পিসির মেয়ে। তো এই দেখো আমি আবার কাকুকে নিয়ে বললাম চলো আমাদের পুরো ডাইরেক্টলি বাড়িতে নামিয়ে দেবে। তো দেখো নাইটি কালারগুলো তোমাদের সাথে শেয়ার করি, তো কেমন লাগছে তোমরা একটু বলো। দেখো এটা হচ্ছে পিঙ্ক, গোলাপি কালারে। তো চলো তোমরা নাইটির কালারগুলো দেখো আর কোনটা বেশি ভালো